ফিরে এলাম স্টাডি অ্যান্ড গ্রো চ্যানেলে। আজকের টপিক হলো ডিফারেন্সিয়েশন। অবশ্যই সেটা ক্লাস 12 এর জন্য এবং জয়েন্ট জেইই মেন্স সবার ক্ষেত্রেই। তোমরা দেখো একটা সাম আমি ব্ল্যাকবোর্ডে দিয়েছি। এখানে y ইকুয়ালস টু cos ইনভার্স x যদি দেওয়া থাকে, ফাইন্ড d2y/dx2 ইন টার্মস অফ y ln। মানে এখানে আমাদের ভ্যালুটা যে ফাইন্ড করতে হবে ডবল ডেরিভেটিভের, সেটা y এর রেসপেক্টে বার করতে হবে। একটু ডিফারেন্ট কাইন্ড অফ সাম। আমরা কিভাবে এটাকে সলভ করব ভালো করে খেয়াল করবে। আমরা নিশ্চয়ই জানি যে y ইকুয়ালস টু cos ইনভার্স x। এখান থেকে x এর ভ্যালু আমরা ইজিলি অবটেইন করতে পারি। কিভাবে না, cos ইনভার্সটা যদি এদিকে চলে আসে তাহলে cos y ইকুয়ালস টু x। দেয়ারফর আমরা পেলাম কি x ইজ ইকুয়াল টু cos y। এইটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন। আমরা এখান থেকে ইজিলি d2y/dx2 ফাইন্ড করব ইন টার্মস অফ y। কি করব, এট ফার্স্ট আমরা এটাকে উইথ রেসপেক্ট টু y তে ডেরিভেটিভ করব। তাহলে উইথ রেসপেক্ট টু y তে আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু y। তাহলে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx/dy এটা আসে। cos y কে আমরা ডেরিভেটিভ করলে কি হয়, ক্লাস 11 আমরা শিখেছি যে cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin y। তাহলে আমরা এখানে কি লিখব, মাইনাস sin y। কিন্তু ফাইন্ড করতে হবে d2y/dx2। তাহলে এখানে আছে dx dy। কি করতে হবে, এটাকে একটু রিভার্স করতে হবে। আমরা এদিকে চলে আসি। তো dy dx এর ভ্যালু কত আসবে, dy dx এর ভ্যালুটা আসবে -1/sin y আছে, এটা রেসিপ্রোকাল। মানে আমরা লিখব 1/-sin y। ভালো করে খেয়াল করুন, -1/sin y। এবার sin y এর যদি আমরা লিখতে চাই, কি লিখতে পারি, -cosec y। কারণ আমরা ক্লাস 10 এ পড়েছি sin এর রেসিপ্রোকাল হচ্ছে cosec। এবার আমরা কি করব, এটাকে d2y/dx2 ফাইন্ড করার জন্য উইথ রেসপেক্ট টু x এর ডেরিভেটিভ করব। এবার আমরা করব উইথ রেসপেক্ট টু x। তাহলে হবে d2y/dx2 ইজ ইকুয়াল টু cosec এর ডেরিভেটিভ ক্লাস 11 এ আমরা জানি যে cosec এর ডিফারেন্সিয়েশন -cot x cosec x। এখানে আছে cosec y, তাহলে -cot y cosec y। তাহলে আমরা কি লিখব, প্লাস cot y cosec y। আর যেহেতু আমরা এটা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা ভালো করে খেয়াল রাখবে, এখানে একটা আমাদের dy/dx অ্যাড করতে হবে। লেখার পর ফাইনালি যেহেতু অ্যানসারটা আমাদের বলেছে y এর রেসপেক্টে বার করতে, তাহলে cot y cosec y তো অ্যাজ ইট ইজ থাকবে। আর dy/dx এর ভ্যালু আমরা প্রিভিয়াসলি পেয়ে গেছি -cosec y। देयरफॉर এখানে আমরা -cosec y টা বসিয়ে দেব। তাহলে রিকোয়ার্ড অ্যানসারটা আমরা কি পাচ্ছি, d2y/dx2 = -cot y cosec স্কয়ার y। এটাই তোমাদের রিকোয়ার্ড অ্যানসার, এটাই তোমাদের অ্যানসার যেটা ইন টার্মস অফ y তে বার করা হবে। এরকম অনেক ধরনের প্রবলেম তোমাদের হতে পারে। যদি হয় অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রবলেমগুলো যদি লিখে দাও, আমি যথাসম্ভব চেষ্টা করব সলভ করে তোমাদের হাতে পৌঁছে দিতে। যদি ভালো লেগে থাকে একটা করে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের যদি কিছু কমেন্টস থাকে সেটা লিখে যাও।